দুই পারে আজ ডিজিটাল কর্তৃত্ব নিয়ে এক নতুন দ্বন্দ্বের সূচনা হল। ইউরোপীয় ইউনিয়ন যখন প্রযুক্তি জগতের নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেই পদক্ষেপকে দেখছে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে। গত শুক্রবার ইউরোপীয় কমিশন ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, একসময় টুইটার, কে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা ডিএসএ লঙ্ঘনের অভিযোগে $14 কোটি জরিমানা করে, যা এই যুগান্তকারী আইনের আওতায় কোনো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রথম বড় শাস্তিমূলক পদক্ষেপ। অভিযোগ, এক্স তাদের অ্যালগোরিদমের স্বচ্ছতা রক্ষা করেনি, ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেয়নি এবং গবেষকদের জন্য তথ্য প্রবেশাধিকার সীমিত রেখেছে। এই সিদ্ধান্তের জবাবে হোয়াইট হাউস থেকে সোমবার তীব্র প্রতিক্রিয়া দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই জরিমানাকে জঘন্য আখ্যা দিয়ে বললেন, ইউরোপ কিছুটা ভুল পথে এগোচ্ছে। এটি সেখানকার জনগণের জন্য খুবই খারাপ। আমরা চাই না ইউরোপ এতটা বদলে যাক। তার কণ্ঠে স্পষ্ট ছিল হতাশা ও ক্ষোভ। উল্লেখ্য, ইলন মাস্ক বর্তমানে ট্রাম্প প্রশাসনের সংকারী দক্ষতা বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। ফলে এই জরিমানা কেবল বাণিজ্যিক বিরোধ নয়, এটি এখন রাজনৈতিক মাত্রা পেয়েছে। ট্রাম্প জানিয়েছেন, সোমবার রাতের মধ্যেই তিনি এই জরিমানার পূর্ণাঙ্গ প্রতিবেদন চান, যদিও মাস্ক এ বিষয়ে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। বিশ্লেষকরা বলছেন, এই কঠোর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে প্রযুক্তি খাতে একটি বৃহত্তর দ্বন্দ্বের ইঙ্গিত বহন করছে, যেখানে এক পক্ষ মুক্ত বাজারের পক্ষে, অন্য পক্ষ নাগরিক সুরক্ষার প্রশ্নে আপোষহীন। আগামী দিনগুলোতে এই উত্তেজনা আরও বাড়তে পারে কিনা তা নির্ভর করছে উভয় পক্ষের কূটনৈতিক প্রতিক্রিয়ার ওপর। আমরা সেদিকে তীক্ষ্ণ নজর রাখছি।